নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটর পনিরের রেসিপি। এই রেসিপিটা আপনারা বানিয়ে রুটির সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন। অসাধারণ লাগে। একবার খেলে আপনাদের বারবার খেতে মন যাবে। এত সুন্দর একটা মটর পনিরের রেসিপি। চলুন তাহলে বানানো শুরু করি। মটর পনির বানানোর জন্য প্রথমে আমি মটর নিয়েছি। আমি বাজার থেকে মটর আনিয়েছি। এখন ঠান্ডার সময় কাঁচা মটর পাওয়া যায়, একদম তাজা মটর। মটরগুলো এখন এক এক করে ছিলকা ছাড়িয়ে বাটিতে নিয়ে নেব। আমি এভাবে সম্পূর্ণ মটরগুলো খুলে খুলে বাটিতে নিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেছে। এখন এই মটরগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দেব। আর এদিকে পনির নিয়েছি। আমি পনির নিয়েছি 200 গ্রাম। পনিরের যে প্যাকেট থাকে সে একটা প্যাকেট নিয়েছি। ধুয়ে তারপরে প্লেটে নিয়ে লম্বা লম্বা প্রথম পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে এর চেয়ে বড় বড় পিস করে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি। আমার এটা ভালো লাগে তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাট করা হয়ে গেছে। দেখুন এভাবে আমি সাইজ করে কেটে নিয়েছি। এখন পনিরটাকে এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা মশলা তৈরি করব। টমেটো আর কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়ে ভালো করে পিষে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসে অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা যখন হালকা গরম তখন কেটে রাখা পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর ভিতরে লবণ, আধা চামচ লবণ, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর হলদি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনাদের যদি ভাজা পছন্দ না হয় আপনারা কাঁচাও রান্না করতে পারেন। কাঁচাও খুব ভালো লাগে। আমি এটা ভেজে রান্না করতে আমার ভাজা মশলাটাই ভালো লাগে। পনির মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ উল্টে লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নেব। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে পনির। দেখুন দেখতেও অসাধারণ লাগছে। আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরটাকে নামিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এখন নামিয়ে নেব। আমি সম্পূর্ণ পনিরটাকে তুলে একটা বাটিতে নিয়ে সাইডে রেখে দেব। নেওয়া হয়ে গেছে। যে তেলটা আছে তেলটার ভিতরে আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে জিরে, গরম মশলা মানে লং আর দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব। সুন্দর করে আমি ভেজে নিয়েছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে। এখন যে বাটা মশলাটা ঢেলে দেব। মশলাটা ঢেলে দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন এর ভিতরে আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ হলদি পাউডার, আধা চামচ জিরে পাউডার, আধা চামচ ধনে পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রথমে সুন্দর করে মিশিয়ে তারপরে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। মশলা কষানো ভালো হলে সবজির স্বাদটাও ভালো হয়। সেই জন্য অবশ্যই মশলাটা সুন্দর করে কষিয়ে সবজিগুলো দেবেন। কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে ভিজিয়ে রাখা মটরগুলো ঢেলে দিয়েছি। মটরটা দিয়ে এখন ভালো করে প্রথমে নাড়াচাড়া করে 2-3 মিনিট ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন পনিরটা ঢেলে দেবো। পনিরটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আমি এটাকে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে ভেজে নেব। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। আর মশলাটা পনিরটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন জালটা এসে গেছে। এখন একটা ঢাকনি দিয়ে এটাকে আমি লো ফ্লেমে 5 মিনিট রেখে দেবো। দেখুন লো ফ্লেমে 5 মিনিট বাদ দেখুন দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর ভিতরে আমি আধা চামচ চিনি আর গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। একটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা। খেতে অসাধারণ। গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করবেন, দারুণ লাগে। আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি বন্ধুরা। কে কে খাবেন চলে আসুন আমার বাড়িতে।
মটর পনির আর গরম গরম রুটির সঙ্গে খাবেন, খুব সুন্দর লাগে বন্ধুরা। আমি যখন খেয়েছিলাম কমপক্ষে 2-3টে রুটি আমি খেয়ে নিয়েছিলাম। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, টাটা, বাই বাই।